আল্লাহর নবী কয়, তুই রিক্সা চালস, না হইলে তুই মেথর মজুর, তুই না হইলে বদুল্লা, না হইলে ডেলি লেবার, তুই মেহনত কইরা কইরা রে তোর সুইটটা ফোলাডারে বকরি কান্দি তাফিমুল করার মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছ। তুই রিক্সাওয়ালা সব বেলা খাইতে দিতে পারছ, তোর বউয়ে অনেক সময় না খাইয়া থাকে, তুই টেরও পাস না। যেই দিন ভাত কম, তোর বউয়ে তোরে বাইরা দিয়া কয়, আর যা খিদা লাগছিল আমি আগে আগে খাইয়া লাইছি, আপনি খান। তুই তো মনে করছ কথাটা হেসে, তোর বউয়ে বড় কষ্ট কইরা রে দুগ্লাস চাউল সাবান দিয়া এক গ্লাস পানি খাইয়া দিনটা কাটাইছে। তুই খাইছ তোর ফুতের লাগিয়া এবিডি একটা ডিম সিদ্ধ কইরা আমার ফুতে কোরআন শরীফ পড়ে, জেহান ভালা না হইলে পড়তে পারত না, দুর্দিন বিলে খাওয়ান লাগে। আমি গরিব মানুষ, তুই রিক্সাওয়ালা রে, তোর বেড়ে আরেক বাইত কাম করে, এখন কেমনে তোর ফোলারে তুই হাফেজ বানাইবি? তোর বউয়ে কেমনে কাম কইরা একটা একটা ডিম সিদ্ধ কইরা তোর ফোলার লাইগা রাহে? তুই খুঁড়ো কইরা ফোলার কাছে বকরিকান্দি মাদ্রাসার বারান্দা তাইয়া, হুজুর আপনার তার কেলাস কুন্ডা, কয় ফুবের রুমের কোনারটা, গিয়া সেটা ডাক দিছে, আইও আমার সোনামণি আইও। ফুতা আব্বা দেখা দৌড় দিয়ে আইছে, মাদ্রাসার ফিসে দিয়া নিয়া গাছের তলে বোয়াইয়া ডিমটা শুনলা বাপে খাওয়া, বাপের গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, জিজ্ঞাসা পুত্রা ফোড়া ফাড়ুচ্ছি, আব্বা আমি হগলতে বালা ফোড়া ফাড়ি। সেই দিন আমার যে দুস্থ তার আব্বা আইয়া দুধের ডিব্বা কিনা দিয়া গেছে, তুমি রিক্সাওয়ালার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, পুত রিক্সা তোরে আমি কইতে দুধের ডিব্বা কিনা দেয়, আমি তো চাউল কিনা তোর মারে লইয়া চাইটা খাইতামে পারি না। এমনি আদর কইরা 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 রে তুমি তোমার ফুলারে হাফেজ বানাইছ। আজ যাবিলে দুইটা ফলারে ফাগড়ি মাথাত ফরায়াম, যদি তুমি কে আমি জানি না কোন সেই ভাগ্যবান বাবা, কার ফলার মাথার মিদ্যাজ্য ফাগড়ি উঠবো আমি জানি না, কিন্তু সাদা কাগজ লেখারা হ, তুমি গরিব হইতে পারো, তুমি যেমন তেমন মানুষ হইতে পারো। কিয়ামতের ময়দানে নাগাই শরীফ সাহেবের মাথাত, আব্দুল খালেক হুজুরের মাথাত নূরের টুপি হইতো না, কিন্তু তোমার মাথাত আল্লাহ নূরের টুপি ফরাইয়া তোমারে উঠাইব। তোমার ফুতে হাফেজ, এই রে তোমার লাভ। নূরের টুপির ভিতরে যে মণি মুক্তারি লাগাইব, ফুরাটা মাঠের ভিতরে সূর্যের মতো চমকাইব, ভালো লাগায়। মাইনসে কইব কি তারে তেদে আমরা কুদ্দুর চায় রিক্সা না চালাইতো, তার মাথাতে তো নূরের টুপি দামি টুপিতে ফাইল কো, তারে গিয়া ওই এই গ্রামের যারা ভুইয়া, যারা চৌধুরী, যারা শিল্পপতি, তারা গিয়া কবে কুদ্দুস তুই এত দামি টুপি কেমনে করতে পাইছত ক ভাই, আমার কি আর টেহা পয়সা আসেনি? আল্লাহ এনাদি কয় তার মাথাতে একটা টুপি দে, তার ফুতে হাফেজ হইছে এই জন্যে। বকরিকান্দির মুসলমান, কোনোভাবে আমার আসার সুযোগ ছিল না রে ভাই। তোমাদের গ্রামের একটা ভালো মানুষ আছে কাউসার, আমার বড় আদরের, সে এমন ভাবে ধরছে আমি না করতে পারি নাই। আমার মসজিদে বিশাল অবদান রাখছে, আমি তারে না করতে পারি নাই। আমি মাগরিবের পরেও রাজি হইছি শুধু মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। সুতরাং আজকে 1 নাম্বার বাফেরার জন্য ওয়াজ, যারা রহনো ছোটো ছোটো ফুট আছে, একটা সেকেন্ড দেরি কইর না, আগামীকাল সকালবেলা আইনা মাদ্রাসার ভেতরে ভর্তি করাইয়া তুমিও নিয়ত করো তোমার ছেলে হাফেজ হয়ে যাক, বলো মারহাবা। বাদশাহ আলমগীর, বাদশাহ
বড় আল্লাহওয়ালা মানুষ ছিল। কোরআন শরীফ লেখা লেখা বেচ্চা বেচ্চা খাইতো হাদিয়া দিয়া। বাদশাহ নিজের টুপি সিলাই করিয়া এটি বেচ্চা নিজের সংসার চালাইতো। বাদশাহ দিল্লির বাদশাহ। এবার আর ফুতেরে হাফেজ বানাইছে, বানাইয়া দাদার কাছে লইয়া গেছে, বাদশাহ আলমগীরের আব্বার কাছে লইয়া গেছে। নিয়াক আব্বা চিনছেন নি তারে? ব্যাহত আমার নাতিরা আমি চিন্তাম না, তুই চিনবি তো তোর ফুতে না? কয় যে আব্বা আপনি তো ব্যস্ততা হ্যাঁ, এর লেগে আপনার জিগাইছি। তো আমার ফুতে আপনার নাতি কত কি হয়েছে? কাব্বা আল্লাহ করলে তা হাফেজ হয়েছে। সব আল্লাহ কইতেন বলেন না, কি হয়েছে? এটা কি দুঃখের খবর না খুশির খবর? হুন্যাসেরা দাদায় কান্দান শুরু করছে। দাদায় কয় কি তা আব্বা? বাদশাহ জাহাঙ্গীর কয় আব্বা আপনি নাতি হাফেজ হয়েছে, খুশি হয়েছেন না? আপনি তো কানতে আছেন, ফিলিয়ে পানা করেন কিন্তু তে খুশি হয়ে হাফেজ হয়েছে, আপনি আরো দোয়া না করবেন, পুরস্কার দিবেন, আপনি দি কান দেন। বাদশাহ আলমগীর আর আব্বায় কয় আমার একটু ফিলিয়া ফানা লাগতে আছে, নাতির লগে না তোমার লগে? আব্বা বুঝলাম না, আমি না আপনার ফুত, বাহে ফুতে কি এর ফিলিয়া ফানা? কয় ফুতরে হাসনের ময়দান তোর ফুতে যে হাফেজ হইছে তোর মাথাত নূরের টুপি হইব। আমি তো বাপ না, আমি তো দাদা, আমার মাথার তো নূরের টুপি হইতো না, এর লেগা কানতে আছে। বাদশাহ আলমগীরের কথাটা কলজা দিয়া লাগছে। বাপের কথাটা বাদশাহ আলমগীরের কলজা দিয়া লাগছে। বাদশাহ আলমগীর রাত্রেবেলা নাই, ফলার বাপ নাই, গেল কো না, কোনো খবর নাই। শেষ পর্যন্ত লোকজন লাগাই দিছে, কোনো খবর। 3-3.5 বছর পরে বাদশাহ আলমগীর বাইতেছে। আলমগীরের আব্বা দেখে সে রাঞ্জা দিয়ে ধরে কান্দন শুরু করে, ফুতে তুই একটা কাম করলি, তুই কি শুরু ফলা বিলে আর যাবি যা? তুই আমার তো না কইয়া কানে কানে কইয়া যেতি, তুই আমারে না কইয়া তুই বাইতে পারি সদ্য। ফুতে এটা কিতা করলি তুই? ফুতে মুসকে হাসি দিয়া কয় আব্বা, ও আব্বা আপনি যে কানছিলেন যে নূরের টুপি মাথার দিলে তুমি দিবা, আমার কি? আমি এইটা মনে লাগছে কথাটা। 3-3.5 বছর আমি আইছি না, আসলাম না, আপনার মাথার উপরে হাসরের ময়দানে নূরের টুপির লাইন কইরা দিয়া এরপরে আইছি। ওখান আমিও হাফেজ, আমি আপনার ফুট, আপনি আমার আব্বা, আপনার মাথা তো নূরের টুপি থাকবো, আমরা বাহে ফুতে নূরের টুপি মাথার দিয়ে আরাম। সব আনাল্লা কোনটা করে কি লাভ রে, কি কথা রেটা? এবার বুঝেন যারা নায়নাতপুর আছে, ফুত আছে, জিয়ার ঘরের ফুত আছে, ফুতের ঘরের ফুত আছে, সবাই মিলে আজকে নিয়ত করেন এই গ্রামে প্রতিটা ঘরে ঘরে একজন করে হাফেজ কোরআন যেন পয়দা হয়ে যায়। সবাই পড়ো আমিন। বাংলাদেশে এইরকম মানুষও আছে 7 ফুট 7 ফুট হাফেজ, 5 মাইয়া হাফেজ আছে, নিরহ আমরা কি একজনও পারতাম না? ইনশাল্লাহ ফারান্নিও সবাই কোনা আমিন। এই গেল এটা। এইভাবে সুন্দর করে এই প্রতিষ্ঠান আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের যে মাদ্রাসার ডিজাইনটা, প্যাটার্নটা আমার খুব পছন্দ হয়েছে। হাফেজ সাহেব কইছে যে হুজুর একটা বিল্ডিং, হাফেজ সাহেব কও, হাফেজ সাহেব আমার কইছে কি নাম, আলামিন না? ও আইয়েন আইস দিয়ে থাকেন না, এগুলো সিমানত হাফেজ আলামিন পুত্র ছিল, খুব নম্র ছিল। আপনি একটা ভালো হাফেজ পাইছেন। আমি আলামিনকে বলছি, আলামিন তারা যদি ইচ্ছা করে বিদায় না করে আপনি এখান থেকে যাবেন না। আবার আপনারা কইয়া যায় আলামিনে যাইতে চাইলে আপনারা ছাড়বেন না।
টেহা লাগলে টেহা দিবেন, বাড়ি লাগলে বাড়ি করে দিবেন, মাদ্রাসা সুন্দরভাবে চালাইবেন। আপনার ভূতেরে মানুষ করবো হেতে হেতে কি রিক্সা চালাইও সংসার চালাইবো নাকি? খবর লইবেন যে কত মাসে খরচ হয়, এবার ঠিক হিসাব করিয়া খরচের উপর আরো 5,000 টাকা বেশি দিবেন। ভালা মানুষ পাওয়া নহন কঠিন। আর হাফেজ সাহেবদের যে কি কষ্ট, আমি নিজে একটা হ্যাপখানা চালাই দো, আমি জানি। রাইতে 3টার সময় আমি যখন অনেক দূরের তে মাহফিল করে যাই, যদি ছুটে ছুটে ফোলা বান্ধি, হুজুরে আরে ঘুমাইছে না পুরো কাঁচা গো, এই ব্যাঙ্গাসের উঠটা সোবাহান আল্লাহ কয় না তো? এই মেহনতটার দাম কয় কোটি টাকা, কয় কোটি টাকা। আপনার সবাই মিলে টিকাই রাখবেন, আমিন কন্যা কেন? তইলে কি তৈব? এই মাদ্রাসাটা একদিন কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা কম? ওজন বুঝেন না তো কিচ্ছু। আমরা যে মাহফিলে আইছি, আমরা কি মাহফিলের ওজন বুঝিনি? মাহফিলের ওজন বুঝে আমরা আব্বা আর আম্মা যারা কবর, ঠিক কিনা কম? আমরা আসলেও বুঝছি না। আমরা মনে করছি মাইক প্যান্ডেল লাগাইছে মির্জা হুজুর, তেবাড়িয়ার খালেক সাহেব হুজুরে, এই মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয়, চতুর্দিক দিয়ে রুহানি হালাতে যারা আব্বা নাই, যারা আম্মা নাই, তারাই আবিলে রুহানি হালাতে দাঁড়াই থাকে। সুবহানাল্লাহ। আমার দিয়ে আমার আব্বার কথা মনে পড়ে গেছে গা। ও বাপ সারা সন্তানেরা, একটু চক্ষু বন্ধ করে খেয়াল করো না আব্বার চেহারাটা। যার আম্মা নাই, তোমার